ছাত্র শিবির চাচ্ছে এই জায়গায় সর্বপ্রথম ছাত্রদের ভিতর থেকে এই ছাত্র রাজনীতির ভয়টা দূর করতে। বিগত 16 বছর ছাত্রলীগ যেভাবে ছাত্রদের মাঝে রাজনীতির নামে দমন পীড়ন থেকে শুরু করে এক ধরনের স্বৈরাচারী চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছেন, আমরা ছাত্র শিবির বর্তমান সময়ে চাচ্ছি সে ধরনের কোনো আধিপত্যবাদী না হোক, ছাত্র রাজনীতি যাতে না থাকে, সকলেই যাতে ছাত্র রাজনীতির প্রতি আন্তরিক হয়। এজন্য ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা খেয়াল করেন প্রকাশ্যে কোনো কার্যক্রম রাখে নাই। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে ছাত্র শিবিরের ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের, যেই সাধারণ ছাত্র সেই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করবে সেই তার দায়িত্ব পালন করবে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত এতটুকুই, শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের থাকবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির আছে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ওপেন যে আগে যেগুলো ছাত্রলীগ করে আসছে বা রাজনৈতিকভাবে করে আসছে এগুলো করতে চাচ্ছি না, শুধু এই কারণে যতদিন পর্যন্ত না সাধারণ ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রমগুলো সাধারণ ছাত্রদেরকে অনেক বেশি কষ্ট দিবে। আমরা চাই না সাধারণ ছাত্রদের কোনো ধরনের কষ্টের কারণ ছাত্র শিবির হোক, সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এক নীতিতে আমরা অবলম্বন করছি। দ্বিতীয় যে বিষয়টা বলবো সাংবাদিক ভাইদের প্রতি, আসলে সাংবাদিক ভাইরা যে বিষয়টা বলে মানুষ আগে তা বিশ্বাস করে, তারপরে তা সম্পর্কে জানার চেষ্টা করে। যেন আপনারা যখন নিউজ করেন আমরা খুব বেশি কষ্ট পাই হেডলাইনগুলোতে, সরাসরি শিবিরের নাম সম্পৃক্ত করতে চায় অনেক সাংবাদিক ভাইয়েরা। তা আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা হচ্ছেন জাতির বিবেক, একটা সংবাদ আসলেই আপনারা করবেন, আমরা এটা প্রত্যাশা করি না। আপনারা একজন ভাই বলছেন যে ছাত্র দলের বা সবার মতামতটাই দেন, হেডলাইনটাও এমন হওয়া দরকার। দেখা যাচ্ছে হেডলাইনেই আপনি বলে দিচ্ছেন শিবিরের সাথে ছাত্র দলের সংঘর্ষ, কিন্তু ভিতরে গিয়ে আপনি আবার ডিফাইন করছেন, কিন্তু মানুষ তো ভিতরেরটা পড়তেছে না, আগে হেডলাইনটাকে বিশ্বাস করতেছে। এভাবে দেখা যাচ্ছে যে ছাত্র শিবির কোথাও জড়িত না থাকলেও আমাদের কিছু মিডিয়া কর্মী, মিডিয়া বন্ধুদের কারণে ছাত্র শিবির সেখানে জড়িত হয়ে যায়। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সঠিকটা তুলে আনেন। আমরা সবসময় বলি আপনারা জাতির বিবেক, আপনারা যদি সঠিকটা মানুষের সামনে তুলে না আনেন কখনোই মানুষ সঠিকটা জানতে পারবে না। আর এই সঠিক ইনফরমেশনটা আসে হেডলাইনের মাধ্যমে। আমরা বিভিন্ন সময় বেশ কিছু সাংবাদিক ভাইকে কল দিয়েছি, অনুরোধ করেছি বা হেডলাইনটা এভাবে না দিলেও চলতো, আপনারা ভিতরে আমার কথা বা সংগঠনের কথাটা তুলে ধরছেন, কিন্তু হেডলাইনে তো আপনি আমাকে দোষী করে ফেলছেন। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেচনা করে সঠিকটা তুলে আনবেন।